হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি তাসলিমা ভুঁইয়া, এনজয়েবল ইজি ম্যাথ ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি গণিতের ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.2-4। 1.2-4-এ বলা হয়েছে নিচের চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। নিচের চিহ্নিত স্থান বলতে মানে এই যে এই ফাঁকা স্থানটিতে কোন কোন অঙ্ক, এখানে কোন কোন যেহেতু বলা হয়েছে সেখানে এক অঙ্ক হতে পারে কি একাধিক অঙ্ক হতে পারে। তাহলে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি আমরা দেখে নেব যে এই ফাঁকা স্থানটিতে কোন কোন মানে হচ্ছে এখানে কোন অঙ্কটা বসালে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের কি করতে হবে, 9 দ্বারা বিভাজ্যতা যদি আমাদের করতে চাই আমরা প্রথমে আমাদেরকে কি করতে হবে, 9 দ্বারা বিভাজ্যতার সূত্রটি জানতে হবে। 9 দ্বারা বিভাজ্যতার সূত্রটি যদি আমরা না জানি তাহলে আমরা কি 9 দ্বারা বিভাজ্যতা অঙ্কগুলো আমরা কখনই করতে পারবো না, মানে এই 4 নম্বর অঙ্কটি আমাদের করা কি সম্ভব নয়। সেহেতু আমরা 9 দ্বারা বিভাজ্যতার সূত্রটি আমরা একটু প্রথমে জেনে নিব। 9 দ্বারা বিভাজ্যতার সূত্রটি হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল বলতে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে বা যে কোনো সংখ্যা দেওয়া থাকবে তার কি ওই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে অঙ্কটি কি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যদি 9 দ্বারা বিভাজ্য না হয় তাহলে অঙ্কটা কি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে আমাদের প্রশ্নতে যেহেতু বলা হয়েছে যে মানে এই চিহ্নিত স্থানটার মধ্যে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা দেখে নিব যে এই ফাঁকা স্থানগুলোর মধ্যে কোন কোন অঙ্ক বসালে কি সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি আমরা প্রথমে হচ্ছে যে ক নাম্বার অঙ্কটি করে নিব। ক নাম্বার অঙ্কটিতে আমাদের হচ্ছে দেওয়া আছে কত, ক নাম্বার অঙ্কটিতে আমাদের দেওয়া আছে হচ্ছে 5, তারপর হচ্ছে আমাদের যে ফাঁকা স্থান, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে কত 2, 3। তাহলে কি আমরা এই সম্পূর্ণ হচ্ছে যে সংখ্যাটিকে আমরা কি প্রথমে দেখে নিব 9 দ্বারা বিভাজ্য যায় কিনা। 9 দ্বারা যদি প্রথমে বিভাজ্য না যায় তাহলে আমরা কি করব যে এই ফাঁকা স্থানটিতে কত বসালে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্যতা যায় সেটি আমরা কি করব এখন। তাহলে কি আমরা 9 দ্বারা বিভাজ্যতার সূত্রটি জেনে নিয়েছিলাম। 9 দ্বারা বিভাজ্যতার সূত্রটি হচ্ছে কত, 9 দ্বারা বিভাজ্যতার সূত্রটি কি ছিল, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি 9 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যেহেতু বলছে তাহলে প্রথমে আমরা কি করব, এই সংখ্যাটার হচ্ছে কি অঙ্কগুলোর যোগফল আমরা বের করে নিব। তাহলে অঙ্কটা যেভাবে আমাদের পরীক্ষার খাতায় সাজাতে হবে সেভাবে আমরা করব এখন। যেমন 3a ব্যবহৃত অঙ্কগুলোর যোগফলটা আমরা আগে বের করে নেব। যেমন 5 যোগ 4 যোগ 7 যোগ 3। তাহলে আমাদের যোগ করলে কত আসতেছে আমরা তা দেখে নিই। 3 আর 2 হচ্ছে 5, 5 আর 7 হচ্ছে আমাদের 12, 12 আর 4 আমাদের 16, 16 আর 5 কত, 16 আর 5 হচ্ছে 21। এখন 21 সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য, আমরা কি 9 দ্বারা বিভাজ্য নয় এটা আমরা সবাই জানি। তারপর আমরা 9 গুণিতকগুলো একটু জেনে নিই। যেমন 9 9, 9 দুগুণা 18, 3 নং 27, 4 নং 36, এগুলো প্রত্যেকটি কি 9 গুণিতক। তাহলে এই 21কে মানে এই 9 গুণিতকগুলোর মধ্যে পড়ছে না, 21 সংখ্যাটি কি 9 গুণিতের মধ্যে পড়ছে না। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যা 9 দ্বারা বিভাজ্য নয়। তো আমাদের 9 দ্বারা বিভাজ্যতার জন্য আমাদের এখন কি করতে হবে, আমরা 21-এর কাছাকাছি, 21-এর কাছাকাছি মানে হচ্ছে 21-এর পরবর্তী সংখ্যাটি কত সেই সংখ্যাটি আমাদেরকে নিতে হবে। যেমন 21-এর পরবর্তী 21-এর কাছাকাছি সংখ্যাটি হচ্ছে 27। তাহলে কি 27 হচ্ছে আমাদের 9 দ্বারা বিভাজ্যতার সংখ্যা। তাহলে 27 যে 9 দ্বারা বিভাজ্যতার সংখ্যা, তাহলে 27 আমাদের এখানে যে গুণিতক, তাহলে 27-এর জন্য আমাদের
কত অঙ্ক প্রয়োজন সেটা হচ্ছে আমরা বের করব। এটা কিভাবে বের করব, যে আমাদের 21-এর কাছাকাছি হচ্ছে কত 27 9 দ্বারা বিভাজ্যতার সংখ্যা। এই 27 থেকে আমরা যে এখানে মোট যোগফল পেয়েছি, এই যোগফলটা আমরা বিয়োগ দেব। বিয়োগ দিলে যে সংখ্যাটা আসবে, মানে যে অঙ্কটা আসবে, এই অঙ্কটা এই ফাঁকা স্থানটিতে আমরা কি বসালে আমরা পেয়ে যাব কি, এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্যতার কি সংখ্যাটি, 9 দ্বারা বিভাজ্যতার অঙ্কটি। তাহলে কি আমরা প্রথম এখানে কি করে নেব, আমরা এখন লিখব 21-এর কাছাকাছি এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত 27। তো আমরা দেখলাম কি 21-এর কাছাকাছি এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আমাদের 27। তাহলে কি আমরা পেয়ে গেলাম হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, 21-এর কাছাকাছি এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27। এখন আমাদের এই যে এখানে আমরা হচ্ছে 9 দ্বারা বিভাজ্যতার সংখ্যাটা পাইলাম, তাহলে কি আমরা 27 পেয়ে গেলাম। আমাদের যেহেতু প্রশ্নতে বলা হয়েছিল যে কি মানে ফাঁকা স্থানটাতে কোন কোন অঙ্ক বসালে, তাহলে আমরা এখন দেখতে হবে এখানে কোন অঙ্কটা বসালে আমাদের কি আমরা এই 27 কি সংখ্যাটি পাচ্ছি। তাহলে কি করব আমরা এখন, সুতরাং চিহ্নিত স্থানে সংখ্যাটি হবে কত। তাহলে আমরা কি এই যে 9 দ্বারা বিভাজ্যতার সংখ্যাটা যা পেয়েছি 27, তার থেকে আমরা কি মোট যোগফলটা বাদ দিব, মানে বিয়োগ করব, তাহলে আমাদের সংখ্যাটা বের হয়ে যাবে, মানে অঙ্কটা বের হয়ে যাবে। তাহলে 27 থেকে যদি আমরা 21কে বিয়োগ দিই, তাহলে আমাদের আস্তে আস্তে কত 6, মানে এই 6 অঙ্কটি বসালে আমাদের হচ্ছে কি এটা হচ্ছে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যদি 6 বসালে কত পাচ্ছি, এখানে হচ্ছে 5 আর 6 হচ্ছে 11, 11 এর 4 হচ্ছে 15, 15 এর আমাদের সাথে কত 15 আর সাথে হচ্ছে 22, 22 এর 2 হচ্ছে 24, 24 এর 3 হচ্ছে কত 27। তাহলে কি 27 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের কি অঙ্কটিতে বলা হয়েছিল কোন কোন অঙ্ক বসালে মানে এই সংখ্যাটি 9 দ্বারা, যেহেতু কোন কোন বলা হয়েছে, আমাদের একটি মানে এখানে এক সংখ্যা হতে পারে, একাধিক সংখ্যা হতে পারে, কিন্তু এই অঙ্কটিতে আমাদের একাধিক সংখ্যা অঙ্ক হবে না, এখানে এক অঙ্কই হবে। কেন হবে, কারণ 21 আগে কি 9 দ্বারা বিভাজ্য হয় নাই, 21 আগে 9 দ্বারা বিভাজ্য হয় নাই, সেহেতু আমাদের এক অঙ্ক হবে। যদি আমাদের 21 9 দ্বারা বিভাজ্য হতো, তাহলে এখানে আমাদের একাধিক অঙ্ক কি হতো। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে, আমরা লিখব নির্ণয়ে সংখ্যাটি হবে কত 5, বক্সে হবে এখানে হবে ফাঁকা স্থানে হবে 6 4 7 2 3। তাহলে আমরা উত্তর দিয়ে দেব হচ্ছে কত 6, মানে এই 6 বসালেই হচ্ছে কি অঙ্কটি কত দ্বারা 9 দ্বারা বিভাজ্য যাচ্ছে। যদি আমরা এই ফাঁকা স্থানে যদি মানে হচ্ছে 6 অঙ্কটি বসে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা কি বিভাজ্য যাচ্ছে। এখন আমরা খ নাম্বার অঙ্কটি করে নেব। খ নাম্বারে হচ্ছে এখানে যেই সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার আমরা প্রথমে কি করব, যোগফল বের করব। তাহলে আমরা কি 9 এর বিভাজ্যতা সূত্রটি আমরা আরেকবার জেনে নিই। 9 এর বিভাজ্যতার সূত্রটি হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেহেতু কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল বলছে, তাহলে কি আমরা এই সংখ্যাটার কি অঙ্কগুলোর যোগফল আমরা প্রথমে বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি কত, আমরা লিখতে পারি হচ্ছে ব্যবহৃত অঙ্কগুলোর কি যোগফল। যোগফল আমরা বের করব। আর
করে তাহলে আমরা যোগ করে দেখে নিই এটা কত আসে। 7 আর 4 আর সাথে আমাদের হচ্ছে 11, 11 আর 2 কত 13, 13 আর 1 হচ্ছে কত 14, 14 আর আমাদের 8 হচ্ছে কত 22। এখন এই যে 22 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য? 22 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, কারণ এটার ভাগশেষ থাকতেছে, আমরা সবাই জানি কি 22 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখতে পারি যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এখন কি করব, 22-এর কাছাকাছি কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য সেটা আমরা বের করব। 22-এর কাছাকাছি মানে 22-এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 27, কারণ 3 নং 27 এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে আমরা লিখে নিব 22-এর কাছাকাছি এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27। এখন আমরা এখানে যে ফাঁকা স্থানটিতে কোন কোন অঙ্ক যেহেতু এটা আমরা কিভাবে বের করব, এই যে আমাদের 9 দ্বারা বিভাজ্যতা সংখ্যা হচ্ছে আমাদের 27, এই সংখ্যাটি থেকে আমরা যে মোট যোগফলটা পেয়েছি এই সংখ্যাটা আমরা বাদ দেব, তাহলে আমরা পেয়ে যাব এখানে অঙ্কটি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং চিহ্নিত স্থানে সংখ্যাটি হবে 27। তাহলে আমাদের এখন যদি 27 থেকে আমরা 22 বিয়োগ করি তাহলে 5, এই 5 বসালে আমাদের সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আমরা তাহলে একটু দেখে নিই 5 বসালে কিভাবে হচ্ছে, যেমন 8 একে হচ্ছে 9, 9 8 3 হচ্ছে কত 9 8 3 হচ্ছে 12, 12 আর 5 কত আমাদের 17, 17 আর সাথে আমাদের 17 18 19 20 21 22 23 24, 24 আর 4 কত 24 25 26, সরি আমাদের একটু ভুল হয়েছে, যেমন 8 আর 1 হচ্ছে 9, 9 আর 3 হচ্ছে আমাদের কত 9 10 11, 11 9 সরি 8 আর 1 হচ্ছে 9, 9 আর 2 হচ্ছে আমাদের কত 9 আর 2 হচ্ছে 11, 11 আর আমাদের 5 কত 11 আর 5 হচ্ছে 12 13 14 15 16, 16 আর সাথে আমাদের কত 17 18 19 20 21 22 23, 23 আর 4 কত 23 আর 4 হচ্ছে আমরা যদি গুনি তাহলে 24 25 26 27, তাহলে কি 27 সংখ্যাটি অবশ্যই আমাদের 9 দ্বারা বিভাজ্য। তাহলে কি আমরা এখন লিখতে পারি যে এখানে 5 বসালে কি অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে চিহ্নিত স্থানের সংখ্যাটি হবে 5। আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ে সংখ্যাটি হবে কত আমাদের, এই ফাঁকা স্থানটিতে বসবে 5, তারপর হচ্ছে 14। তাহলে আমরা উত্তরে লিখতে পারি, উত্তরে আমরা পরীক্ষার খাতায় এভাবে লিখে দিব যে 5, 5 বসালে কি এখানে হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। এখন আমরা কি করব, গ নাম্বার অঙ্কটি করে নিব। ঠিক ক আর গ এর মতনই গ নাম্বার অঙ্কটি সেম। তাহলে আমরা যদি এখন 9 দ্বারা বিভাজ্যতার সূত্র অনুযায়ী আমরা যদি মোট কি এই সংখ্যাটার যোগফল বের করে নিই, যোগফল
তাহলে আমরা যদি এখন কি এটার যোগফলটা, যেমন 8 আর 7 কত, 8 আর 7 যদি আমরা 15, 15 আর 5 কত 20, 20 আর 1 কত 21, 21 আর 4 কত আমাদের 25। এখন আমরা দেখব 25 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য। 25 সংখ্যাটি কিভাবে 9 দ্বারা বিভাজ্য হয়, যেমন 9 × 9 = 18, 3 × 27, 4 × 36। তাহলে কি 25 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখব 25 যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এখন কি করব, আমরা লিখে নিব 25-এর কাছাকাছি কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 25-এর কাছাকাছি আমরা যদি দেখি তাহলে কত 3 নং 27, 27 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে লিখব কাছাকাছি এবং 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের কত 27। তাহলে আমরা আগের মতনই কি করব, এই যে এখানে 9 দ্বারা বিভাজ্যতার সংখ্যাটি 27 আছে, তার থেকে আমরা মোট কে হচ্ছে এখানে যে সংখ্যাটার মোট কে যোগফলটা আমাদের বের হয়েছে এটা থেকে আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখব চিহ্নিত স্থানে সংখ্যাটি হবে আমাদের কত 27 থেকে আমরা 25-কে যদি দিই তাহলে আমাদের বিয়োগ করলে আসতেছে কত এখানে 2। তাহলে কি আমাদের এই 2 যদি আমরা এখানে এই ফাঁকা স্থানটাতে বসাই তাহলে সম্পূর্ণ সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা কি লিখব, নির্ণয়ে সংখ্যাটি হবে ফাঁকা স্থানে হচ্ছে 2। তাহলে কি আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটার যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা দেখতে পাবো কি 27, যেমন 2 আর 4 কত 6, 6 আর 1 7, 7 আর 5 হচ্ছে কত 12, 12 আর 7 কত 12 আর 7 হচ্ছে আমরা যদি গুনি তাহলে কত আমাদের 19, 19 আর 8 কত 19 আর 8 হচ্ছে আমাদের কত 27। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সংখ্যাটি কি 9 দ্বারা এখন বিভাজ্য যাচ্ছে। তাহলে কি এই ফাঁকা স্থানে কত বসালে আমাদের অঙ্কটি 27 হচ্ছে, 2 বসালে, মানে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি উত্তরে কত আমাদের 2। তাহলেই আমরা এই অঙ্কটি শেষ করলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি আমাদের ক্লাসটি মানে একবারে না বুঝো তোমরা পরবর্তী আবার হচ্ছে এই ভিডিওটি আবার দেখবে। তাহলে কি আজকে এই পর্যন্ত ক্লাস, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে প্রেস করে দাও। আমাদের ক্লাসটি কেমন লাগলো তোমাদের কাছে, বা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে কিনা বা কোথাও কোনো প্রবলেম আছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই ক্লাস।